দাদা ভাই দিদি ভাই আনারস যে এত সুন্দর গুড় হয় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। দেখেন গুড়টা দেখতে যেরকম সুন্দর খাইতে এরকম ভালো লাগে। এই যে পিঠা ভাজ বানিয়ে খেলে সুন্দর আনারসের বাসনা আসে। দাদা ভাই দিদি ভাই নমস্কার। এখন তো আনারসের সিজন, আনারস কিনা পাকলে এমনি ফালানো যায়। আনারস গাছকে গুড় বানিয়ে আপনাকে দেখামু। দেখেন এখন তো গরমের দিন, আনারস গুনে যে পাইকা টুকটুক হয়ে গেছে গা, এইটা ঘরে রাখলে 2 দিন ফালানি যায়। ফালিয়ে না দে এইটাতে গুড় বানিয়ে ঘরে রাখলে এমন 6 মাস রেখে খাওয়ান যায়। আনারস দিয়ে কীভাবে আমি গুড়টা বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আনারসটা ছুলিয়ে এখন কাইটা নেব। দেন ভিতরে কি সুন্দর। এরকম পাতলা করে কাইটে নেব। গুড় বানাইলে এইরকম নরম নরম আনারস হইলে ভালো হয়। যেন কাটবার নিছি, দেন ফোটা ফোটা রস করবার নিছি। আনারসটা পাতলা পাতলা করে কাইটে নিলে মনে এইটা হাত দিয়ে চেটকে রসটা বাই করে নেব। চেটকান দিলে দেখি সুন্দর যে রসটা বেরিয়ে আহে। গুড় তো অনেকেই খাইছেন, এই আনারসের গুড়ের মতো গুড়টা স্বাদ না। যেরকম আনারসটা বাসনা এরকম গুড়টাও বাসনা আহে। আজকে তো আমি ভালো আনারস নিছি। আমাকেও 1 বিঘা 1.5 বিঘা জায়গা আনারসের ক্ষেত করতো। সেই আনারস যেটা কাটবার গেলে পয়সা পয়সা যায়, সেইটা আনলে ভাদে ফালাই দিই না, সেইটা দিয়ে ঘরে রেখে একদিন নরম করে আমি এরকম করে গুড় বানিয়ে ঘরে রেখে দিই। সেই গতিকে ভাবছি বলে আজকে আনারস আপনাকে গুড় বানিয়ে দেয়। বাড়তি যদি আনারস থাকে এইরকম আমার মতো গুড় বানিয়ে খেয়ে পারবেন। আনারসটা দেখেন এরকম করে রস বাইকার নিছি। অনেক সাদা গামছার আমরা দিয়েছি পুরা রস বাই করুন। ছাবড়াটা আলাদা রাখুন, রসটা আলাদা রাখুন। কপিয়ে রসটা পরবান ছেড়ে টলটলা রসে দেখেন যেরকম আনারসের রং সেরকম রসটার রং। এই যে দেখেন ছাবড়ার মধ্যে 1 ফোঁটা রসও নাই। এই ছাবড়াটা এখন আমি ফালাই দিব। একটা আনারসে এই ফুটি রস বেরিয়েছে। রসটার রংটা দেখেন কি সুন্দর। এইটাই গুড়টা খুব ভালো হবো। রস ফুটি করাইতে দিয়ে দিব। রসটা যখন পাতলা দেখা গেছে এইভাবে জাল করলে সুন্দর ঘন হতো আর রসটার কালার সুন্দর হবো। এই যে দেখেন ফ্যানটা উঠাইছে, এই ফ্যানটা ফালাই দিন। এই ফ্যানটা থাকলেও কোনো অসুবিধা নাই, ফালাই দিলে ভালো হয়। দাদা ভাই দিদি ভাই এই যে বাপে থেকে সুন্দর একটা বাসনা আইতেছে, খুব ভালো লাগতেছে। এনে যে রসটা শুকিয়ে উঠতেছে আর সুন্দর নাল হয়ে উঠতেছে। এরকম বারে বারে যা দিলে সুন্দর হয়ে যাবো গা। গুড় হয়ে গেছে এরকম ফেরাই ফেলে হয়ে থাকবো। এটা যখন মুড়ি দেন তাহলে মোয়াবো, আমি মোয়াটা বানাম না। গুড় হয়ে গেছে নামিয়ে থুয়ে দিব। এটা জাল করলে আর আঠাবো। আমি যে বেশি জাল করি না, এটা এত আইস খামে যে গুড়টা
পাতলা রাখছি, দেখেন যে কত সুন্দর। আনারসের গুড় দেয়া পায়েস খাইতে খুব ভালো লাগে। আনারসের গুড়টা দিয়ে কত সুন্দর বাসনা বেরোইছে। এইটা যদি পিঠা পায়েস বানিয়ে এখান দিয়ে কত ভালো লাগবো। তাহলে বাদে আমার এই আনারসের গুড়টা দেখে যে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডা টিভি দিবেন।